चक्रवर्ती आदि हुरीका प्रभावित मानिसहरूको सहयोगको निम्ति पुगे डिएम तथा एसपी। विभिन्न स्वयंसेवी सङ्गठन र सामाजिक कार्यकर्ताहरू जुटिरहेका छन् सहयोगको निम्ति। जलपाइगुडी जिल्लाको मैनागढी वार्सिन पुट्टीमारीमा गत आइतबारको दिन आएको चक्रवर्ती आदि हुरीले समग्र गाउँ नै क्षतिग्रस्त भएको छ। विभिन्न स्वयंसेवी सङ्गठन र सामाजिक कार्यकर्ताहरू सहयोगको निम्ति जुटिरहेका छन्। स्वयंसेवी सङ्गठनको तर्फबाट पीडित परिवारलाई पिउने पानी, दाल, चामल र सुक्खा खाजा भुजाहरू दिएर सहयोग गरिरहेको छ। प्राकृतिक आपदाको 3 दिनपछि आज जलपाइगुडीकी डिएम तथा एसपी समेत विभिन्न प्रशासनिक अधिकारी राहत सामग्री लिएर पीडित परिवारको सहयोगको निम्ति गाउँमा पुगेका छन्। प्रशासनिक अधिकारीले घर घरमा गएर राहत सामग्री बाँडिरहेका छन् भने उचित सरकारी सहायताको आश्वासन पनि दिएको छ। আমরা সদর ব্লক और मैनागुड़ी সবথেকে বেশি এফেক্টেড হয়েছিল। ওখানে যেত আমাদের 3টে জিপি मैनागुड़ीতে और 3টে জিপি আমাদের সদর ব্লকে। ওখানে আমরা সিনিয়র অফিসার্সের টিম করেছি, পুলিশ আর সিভিল অ্যাডমিশন মিলে। ওই টিম অফিসারগুলো নিজে নিজে সব বাড়িতে গিয়ে পার্সোনালি, কোনো সেন্ট্রালভাবে আমরা করছি না, বাড়িতে গিয়ে আমরা দিচ্ছি। এর মধ্যে আমরা একটু 4-5 রকমের জিনিস আছে। একটা খাবারের প্যাকেট আছে যার মধ্যে আমাদের চাল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, ডাল, তেল, মশলা, চাপাতি, একটু মিল্ক পাউডার খাবার জন্য। এছাড়া আমাদের একটা কাপড়ের প্যাকেট আছে যার মধ্যে শাড়ি আছে, ধুতি আছে, বাচ্চার জন্য জামা আছে, চাদর আছে, এসব জিনিস আছে। এছাড়া একটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কিট আছে যার মধ্যে একটু, যেহেতু ওরা সংসার আবার চালাতে পারে, ওর মধ্যে আমাদের গ্যাস স্টোভ আছে, তারপলিন আছে, বাসনগুলো আছে, কড়াই, গামলা সবগুলো ওর মধ্যে আছে, বালতি, এসব করে একটা মোটামুটি একটা পরিবার আবার যেরকম স্টার্ট করতে পারে ওই রকম সব জিনিস, সব যাবতীয় জিনিস এর মধ্যে আছে। এটা আমরা কতজনকে দেওয়া হচ্ছে? এখানে যত ফ্যামিলি এফেক্টেড আছে এই ব্লকের আমাদের 800 মতন ফ্যামিলি এফেক্টেড আছে। তো এই ব্লকে আমরা 800 ফ্যামিলিকে দিচ্ছি আর সদর ব্লকে 2 থেকে 300 ফ্যামিলি এফেক্টেড আছে, সবগুলো আমরা আজকে দিচ্ছি। সদর থেকে হচ্ছে, এখানে হচ্ছে, সকাল থেকে শুরু হয়ে গেছে। সকাল থেকে আমরা দিচ্ছি। ম্যাডাম বলছি যে এই বার্নিশ এলাকায় মোটামুটি কতগুলি ক্যাম্প করা হয়েছে আর কতগুলি মানুষ আশ্রয়স্থলে আছেন, আর শিশু তার মধ্যে কতজন আছে? আমাদের 2টা ক্যাম্প করা আছে, ও 2টা ক্যাম্পের মধ্যে 200 মতন লোক ছিলেন। কিন্তু যেহেতু যারা লোক আছে যারা নিজের জায়গা ছেড়ে যেতে চাইছে না, তো নিজের বাড়িতেই আছে, এর জন্য আমরা যে রিলিফ আছে ওটা বাড়িতে দিয়ে দিয়েছি। রিলিফ ক্যাম্পে তাদেরকে আসতে না হয়, আমরা বাড়িতে গিয়ে ওদেরকে রিলিফ দিচ্ছি। শুনুন, এটা ত্রাণ কার্যতা তাদের তখন থেকেই করা উচিত। ব্যাস, এখন এতগুলো মানুষ নিপীড়িত, ত্রাণ দেবে না তো কি করবে? ডিএমএসপি সকালে পৌঁছেছে, আজকে কি বলবেন ত্রাণ নিয়ে ওই ময়নাগুড়ি এলাকায়? ভালোই করছে। ত্রাণটা এখন আগের থেকে দেওয়া উচিত ছিল, এটা এখন অনেক দেরি হয়ে গেছে। হয়ে গেছে, পরে কথা।